হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করছি সবাই সুস্থ আছো, ভালো আছো। আমার নতুন চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত, অনেক ভালোবাসা। আমার এই একদম নতুন চ্যানেলে তোমরা যে আমায় এত সুন্দর ভালোবাসা দিচ্ছ, তোমাদের ভালোবাসা পেয়ে সত্যিই আমার ভীষণ ভালো লাগছে। তো সকাল সকাল আমি সমস্ত কাজবাজ কমপ্লিট করে চলে এসেছি রান্নাবান্না করতে। তোমাদের সঙ্গে 2-3 দিন মতো হলো আমি ভিডিও শেয়ার করতে পারি না, আসলে বাড়িতে লোকজন এসেছিলো, তো সেই জন্য আর কি ভিডিওটা শেয়ার করতে পারছিলাম না। তো আজকে ভাবলাম তোমাদের সঙ্গে ছোট্ট একটা ভিডিও শেয়ার করি। আর তোমরা এই যে আমার ছোট্ট ছোট্ট রান্নাবান্নার মিনি ব্লগগুলো এত পছন্দ করো, কি বলবো তোমাদের। তো সেই জন্য আমি তোমাদের সঙ্গে এই চ্যানেলে রান্নাবান্নার ছোট্ট ছোট্ট মিনি ব্লগগুলোই শেয়ার করি। তো সকাল সকাল সমস্ত কাজবাজ আমার কমপ্লিট, স্নান হয়ে গেছে, পুজো হয়ে গেছে, এখন শুরু করে দিয়েছি রান্নাবান্নার জোগাড় যন্ত্র করতে। তো এদিকে দেখতেই পাচ্ছ এক এক করে কিন্তু আমি সমস্ত সবজিগুলো কেটে নিলাম। আর এই যে আমার বরমশাই, ওকে বসিয়ে দিয়েছি আর কি রসুন ছোলার জন্য। তোমাদের একটা মজার কথা বলি, আমার বরমশাই বাজার থেকে মূলো কিনে নিয়ে এসেছে, বড় বড় শাক দেখে মূলো শাক ভাজা খাবে, তো সেই জন্যই ওকে রসুনটা ছুলতে বসিয়ে দিয়েছিলাম। আর এদিকে আমি মূলো শাকটাকেও বেছে নিলাম। আর এখনই কিন্তু রান্নাবান্না এক এক করে শুরু করে দিয়েছি। প্রথমে আর কি মূলো শাকটাই ভাজা করব, রসুন পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে, আর সঙ্গে দিয়েছি রাঁধুনি আর কি। তো এই দিয়েই সিম্পলভাবে মূলো শাক ভাজাটা করব। আর এদিকে আমার ভাতটাও অনেকটাই হয়ে গেছে। আমার এই ছোট্ট হাঁড়িতে ভাত রান্না করলে না আমাদের দুজনের দুবেলার ভাত হয়ে যায়। আর ভাতের হাঁড়িটা যদি পুরো ভর্তি করে ভাত রান্না করি তাহলে তো আমাদের বেশি হয়ে যায় ভাত। সবাই দেখে আর বলে যে এইটুকুনা হাঁড়িতে তোরা কী ভাত রান্না করিস আর কী বা খাস, কিন্তু বিশ্বাস করো অনেক ভাত ধরে এই হাঁড়িটায়। আমি অনেক শখ করে কিনেছিলাম এই ছোট্ট হাঁড়িটা। তো ওদিকে মূলো শাক ভাজাটা আমি নামিয়ে এখনই রান্না করতে শুরু করে দিয়েছি ফুলকপি আলু দিয়ে তরকারি। তো প্রথমে আমি আলুগুলোকে আর কি ভেজে রেখে দিয়েছিলাম, যেহেতু ফুলকপির সঙ্গে একসঙ্গে দিলে না আলুটা ঠিকমতো ভাজা হতে চায় না, ফুলকপিটাও ভাজা হতে চায় না। তো সেই জন্য আমি আলুটাকে ভেজে তুলে রেখেছিলাম। তারপরে ফুলকপিটাকে একদম গ্যাস চাপিয়ে ঢাকা দিয়ে দিয়ে আস্তে আস্তে করে একদম নরম করে ভেজে নিয়েছি, সিদ্ধও হয়ে গেছে অনেকটা। তো এখন জলও দিয়ে দিলাম। আর এদিকে দেখো আমার কিন্তু ফুলকপি আলু মাছ দিয়ে তরকারি একদম কমপ্লিট হয়ে গেছে। তো এখন আমি একটু লবণ টেস্ট করে তারপরে আর কি তরকারিটা নামিয়ে দেব। এরপরে আরও একটা জিনিস রান্না করার আছে, সেটা হচ্ছে টক শাক, টক পালং শাক বলে না, তো সেটাই এনেছিল তোমাদের দাদাভাই কালকে রাতে বাজার থেকে, ফ্রিজে রেখে দিয়েছিলাম। তো আজকে সকালবেলা সেটাও রান্না করে নিয়েছি। তো আমাদের কিন্তু রান্না বান্না সমস্ত কিছু একদম কমপ্লিট হয়ে গেছে, দুজনে মিলে একসঙ্গে খেতেও বসে পড়েছি। আর আজকে তোমাদের দাদাভাই কাজে যায়নি, তো সেই জন্যই আর কি বেশ ভালো লাগছে, সকাল সকাল দুজনে খেতে বসে পড়েছি। প্রথমেই যে দেখতে পাচ্ছ মূলো শাক দিয়ে তোমাদের দাদাভাই আর কি খাবে, আর আমি অল্প একটু নিয়েছি, আমার অতটা আবার পছন্দ না। তারপরে এই যে ফুলকপি আলু দিয়ে তরকারি, আর ওদিকে বাটিতে রয়েছে টক শাক। তো চলো আজকের আমার এই ছোট্ট ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানিও।